ভাই সাথী মোর কত নাই আপন। হাতগুলো বাড়াও, হাতগুলো বাড়াও। আসছে রে ঘুরি চলে যাবে নাকি? আমাদের এক্সাম শেষ গাইস, চরম লিখেছি আজকে গাইস। এবার তুইও শেষ হয়ে যাবি। আমার হাতে হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আকাশশ্রী ক্রিয়েশনে অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে 20 আগস্ট মঙ্গলবার, এখন সকাল 7:40 বাজে, একদম রাইট টাইম বললাম। আর এটা এখন রেডি হয়ে গেছে আমি। আর আগের দিন ব্লগে তো বলেছিলাম, মানে রাখির ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আজকে হচ্ছে আমার লাস্ট এক্সাম। তো এক্সাম দিতে যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি, আর পুরোপুরি রেডি, শুধুমাত্র নিচে গিয়ে এখন খাওয়া দাওয়া করবো, বেরিয়ে পড়বো। মা আমার জন্য রান্না করছে। যাই হোক, তো চলো। আর তোমরা জানো যে আমি এখান থেকে গোষ্ঠরাঙ্গাল পর্যন্ত যাই, আর তারপর ওখান থেকে একটা বান্ধবী বাবার সাথে আসে, তারপর বাইকে করে আমরা 5টা স্টেশন যাব, ওখানে গিয়ে আর কি ট্রেন ধরবো। আর স্টেশনে গিয়ে তো সবার সাথে দেখা হবে। তো চলো, দেখতে থাকো, সঙ্গে থাকো। লাস্ট এক্সামের একটা আর কি আনন্দ আছে, তার সাথে এক্সাম, তার টেনশনও আছে। যাই হোক, তো কিন্তু লাস্ট এক্সাম বলে আনন্দটা বেশি, ঠিক আছে? তো কি আর বলি, তো চলো নিচে যাই, খাওয়া দাওয়া করি, বেরিয়ে পড়ি। দেখতে থাকো, সঙ্গে থাকো, ব্লগটা কন্টিনিউ করো। এখন পুরোপুরি 8:30 বাজে, আমি খাওয়া দাওয়া করে গোষ্ঠরাঙ্গালে চলে এসেছি। আর দেখো, সকাল 8:30 বাজে, কে বলবে বাইরে কতটা রোদ। আমি তো একটা গাছের তলায় দাঁড়িয়েছিলাম, বাট সকাল থেকে প্রচণ্ড রোদ দিচ্ছিল। যাই হোক, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমার ফ্রেন্ডটা চলে এসেছে, আর তাদের সাথে এখন যাচ্ছি 5টা স্টেশনে। আর দেখো, আজকে কিন্তু আমি সানগ্লাস পরে নিয়েছি। এই ভুলটা আমি আর করবো না, কারণ আগের দিনে ছোট্ট একটা ভুলের জন্য আমার চোখটা যেতে বসেছিল। তাই বাইকে উঠলে এবার সানগ্লাস পরতেই হবে। আমরা 5টা স্টেশনে চলে এসেছি, আর শর্টকাট পথ ধরে এসেছি। এই যে কিছু দেখতে পাবি না এখন, কারণ ফোনে চার্জ রাখতে হবে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি দেখো 5টা স্টেশনে। এই যে রিম্পা দিদি আমাদের আগেই চলে এসেছে, আর এই যে রূপসা, রিয়া আসছে। আমরা এই কজনেই 4জনে এখান থেকে উঠি, তাছাড়া তো সবাই ভীমগড় থেকে ওঠে। যাই হোক, তো চলো, ট্রেনে উঠে আবার সবার সাথে দেখা হচ্ছে। এই যে দেখো, আমাদের এখন ট্রেন চলে এসেছে, রাইট 9:05 বাজে। আর আমরা যেহেতু শর্টকাট পথ ধরে এসেছি, তাই আমরা কিন্তু আর কেউ ওই পারে লাইন ক্রস করে যাইনি। রিয়াকে বলেছিলাম টিকিট কাটতে, ও কিন্তু টিকিট কেটে এই পারে চলে এসেছে। আর দেখো, ট্রেনে এখন আমরা উঠেও পড়েছি। আর আজকে সকাল থেকে ট্রেনে এতটা ভিড়, লেডিস কামরায় কিন্তু এতটা ভিড় থাকে না অন্য দিনকে। যাই হোক, তো ভিড় হোক আর ফাঁকা হোক, আজকেই তো লাস্ট, আজকে এনজয় করতে করতে যাচ্ছি। এখন দেখো, গল্প করতে করতে আমরা সিউড়ি স্টেশনে পৌঁছে গেছি। আর এইটুকু টাইম চোখের নিমেষে কিভাবে যে পেরিয়ে যায় বুঝতেই পারি না। তো এখন তো সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে, সবাই একজোট হবো। তার আগে আর কি ঠান্ডা জল নিয়ে নিলাম স্টেশন থেকে। আর প্রত্যেক দিন স্টেশনে নেমে এখান থেকে জল নিয়ে তারপরে কিন্তু সেন্টারে যাই। আর আমরা তো অনেকটা সময় থাকতে আর কি আসি, যেহেতু 11টা ট্রেনে এলে এক্সাম সেন্টারে ঢুকতে অনেকটা দেরি হয়ে যাবে, সে কারণে 9টার ট্রেনটায় আসি বলে হাতে অনেকটাই সময় পাই। কিছুক্ষণ স্টেশনে কাটিয়ে তারপর যাই এক্সাম সেন্টারে। তো চলো, এক্সামটা দিয়ে আসি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমাদের এক্সাম শেষ। সবার কেমন এক্সাম হলো বলো? আজকে খুব খারাপ হচ্ছে আমার। আমার খারাপ বাবারই বেঁচে না। আর ফার্স্ট শর্ট কিন্তু আমাদের এক্সাম ভালো হয়েছে। যাই হোক, এক্সাম শেষ। হ্যালো গাইস, হ্যালো গাইস, আমাদের এক্সাম শেষ গাইস, চরম লিখেছি আজকে গাইস। এবার তুইও শেষ হয়ে যাবি। আমার হাতে লেখা গেল। এই যে আমাদের স্কুল, হয়তো এই স্কুল আর আসবো না, বা যদি আবার সেকেন্ড ইয়ারে যদি দেয় তখন, হ্যাঁ সেকেন্ড ইয়ারে পড়লে তখন দেখা যাবে। যাই হোক, এই ছবিটা তুললে পালিয়ে গেলি তোরা। ছবিটা সবাই মিলে আয় ছবিটা তুলি। এই যে আমাদের বড় ভাই, বড় ভাই একটু হাই করে দাও। আচ্ছা, আর মামু, মামু কোথায় গেল? এই যে আমাদের অসিত, এই তো পেনটা আমার কাছে আছে। সেন্টার থেকে বেরোনোর আগে স্কুলটাকে আরেকবার দু চোখ ভরে দেখে নিলাম, জানি না আবার এখানে আসতে হবে কিনা। কিন্তু এই 5 দিন কিন্তু এক্সাম দিতে এসে অনেকটা স্মৃতি জড়িয়ে রয়ে গেল স্কুলটার সাথে। ভাই সাথী মোর কত নাই আপন, নেই ভুলে যাওয়ার কোনোই কারণ,
এক্সাম সেন্টার থেকে স্টেশনে আসার পর দেখো রেল লাইনের ওপরে তিনজনকে পরপর লাইন দিয়ে বসিয়েছে, সবাইকে এখন রাখি পরাচ্ছি একের পর এক। আমি কিন্তু আজকে অনেকগুলো রাখি এনেছিলাম আমাদের ক্লাসের সমস্ত ছেলেগুলোকে পড়াবো বলে, কিন্তু সবাই তো এখন নেই, শেষ এক্সাম বলে সবাই যে যার মতো ঘুরতে চলে গেছে। এই তিনজন কাছে ছিল বলে তিনজনকেই পড়ালাম, আর এরা তিনজনেই কিন্তু আমার থেকে বয়সে বড়। তো বন্ধুরা দেখতে পেলে তোমাদেরকে সাক্ষী রেখে আমি তিনটে ভাইকে রাখি পরিয়ে দিলাম। এবার ওরা যে আমাকে ট্রিট দেবে, আমি ট্রিট পাওয়ার জন্য রাখিটা পরালাম, ঠিক আছে। বিশেষ করে আমাদের বড় ভাই আকাশ হাজরা, ও আমাকে এই যে মুখটা রেখে দাও বড় ভাই, এই যে এখন আমাকে ট্রিট দেবে। আমি চললাম ওদের সাথে সাথে, তার সাথে আমি দুটো চেলাকেও নিয়ে এসেছি। তো বন্ধুরা এরা সামনে সামনে বলে এত দূর হাঁটালো না, সত্যি কথাটা অটো করলো না, কিছুই না, টোটো যাই হোক প্রচুর হাঁটছি, কিন্তু এত লম্বা আমি ক্যামেরাতে পাচ্ছি না। হ্যাঁ তাই তো, তাই কখন থেকে হাঁটছি জানো, বাপরে সে 3 থেকে হাঁটছি, 3:50 বাজে। এই সামনে খাবার দোকান, তবে হ্যাঁ এবার আস্তে আস্তে খাবারের গন্ধ পাচ্ছি, মনে হচ্ছে যেন সামনে খাবারের দোকান টোকান থাকতে পারে। চলো পুলিশ কাকু দাঁড়িয়ে আছে গাইস, মারবে তারা। তো বন্ধুরা ফাইনালি আমরা এখন শিউড়ি বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম। স্টেশনে আসার পরেও দেখো এই যে বড় ভাইকে এখন রাখি পরাচ্ছি। আসলে এক্সামের প্রথম দিন থেকে বড় ভাই বলে এত ডেকেছি এই দাদাটাকে, যে বড় ভাই বলে ডেকেছি, তখন রাখি তো পরাতেই হবে না। তো বলছিলাম প্রণাম করবো, বলছে না না ওরকম করিস না। যাই হোক, তো আমি সবাইকে রাখি পরালাম, সবাই আমাকে চকলেট দিয়েছে, সেটা ভিডিও করতে ভুলে গেছি, আমি ছবিটা তোমাদেরকে দিয়ে দেবো। 3-4জনে আমাকে সবাই চকলেট দিয়েছে। তো এখন সবাই এখানে বসেছিলাম, একটু চোখে মুখে জল দিলাম। আর বাস স্ট্যান্ডে আসার পরে আমরা এখানে এখন এগ চিকেন রোল অর্ডার করেছি, যে যার মতো সবাই মিলে। তো এখন এটাই খাওয়া দাওয়া করবো, কারণ কি রেস্টুরেন্টে যেতাম কিন্তু হাতে একদমই সময় কম, যেহেতু রেস্টুরেন্টে গেলে প্রায় খাবার খেতে 1 ঘন্টারও বেশি লেগে যাবে, আর আবার যেহেতু 5টায় ট্রেন আছে সে কারণে সেই রিস্কটা নিলাম না। তো দেখো এই যে এখন বসে আছি এই দোকানটাতে, টিকিট কেটে পাশের দোকানে আর কি অর্ডার দিলাম। তো এই যে ছোট আকাশ আমাদের এখন রোল নিয়ে চলে এসেছে, তো এটাই খাওয়া দাওয়া করবো। আর তোমাদেরকে আমি একটা অনেস্ট রিভিউ দিচ্ছি, রোলটা একদম বাজে খেতে। এই এগ চিকেন রোল যদি আমাদের গ্রামে হতো তো জাস্ট ওয়াও খেতে, কি আর বলবো। কিন্তু তাও যাই হোক সবাই মিলে খাচ্ছিলাম, একটা ছবি তুলে স্ট্যাটাস তো দিতেই হবে। যাই হোক খাওয়া দাওয়া করার পর এখন আমরা আবার টোটোতে উঠে পড়েছি, এখন যাবো স্টেশনে। তো চলো অনেকটা হেঁটেছি, তাই যাবার সময় হাঁটার রিস্কটা নিলামই না, কারণ ট্রেন পাবো না। আর ওরা বলছিল যাবার সময় হাঁট, আসার সময় টোটো করে আসবো, তো প্রচুর হাঁটিয়েছে আজকে। যাই হোক, তো চলো স্টেশনে গিয়ে আবার দেখা হচ্ছে। আমি আর পারবো না, আমি আর পাচ্ছি না, না না আগে ওই পারে চল, ওই পারে ট্রেন আসবে, ওই পারে চল, তারপরে ছবি তুলবো। এবার ট্রেনটা 2 নম্বর প্ল্যাটফর্মে আসবে। তোদের সবাই আসি, ঠকঠক ঠকঠক। কেউ বাড়িতে কেউ আছেন? ঘুরি চলেছে ভাইরাল আজকে। তো দেখো আমরা এখন সবাই লিফটে উঠে পড়েছি, আর আমরা এতটা হেঁটে হেঁটে বললাম না বাস স্ট্যান্ড পর্যন্ত গিয়েছি স্টেশন থেকে, যে আর মানে লাইন ক্রস করার শক্তিটা পর্যন্ত নেই যে সিঁড়িতে উঠে আর কি লাইনটা ক্রস করব। আর এখানে তো লিফট চালু হয়ে গেছে, তাই লিফটটা আজকে প্রথমবার চাপলাম যখন চালু হয়েই গেছে। তো চলো আর কি ওই পারে যাই, একদম হাতে টাইম ছিল না, জাস্ট এই পারে এসেছি, আর 5 মিনিট পরেই কিন্তু ট্রেন চলে এসেছে, দেখতেই পাচ্ছ। আর আজকে আবার লাস্টবারের মতো আর কি, মানে আপাতত লাস্টবারের মতো শেষ ট্রেন জার্নি বন্ধুদের সাথে, আবার হয়তো 1টা বছরের অপেক্ষা, হয়তো আবারও সেকেন্ড ইয়ারে আসতে পারি, সেরকম হতে পারে। তো যাই হোক সবাই মিলে একসাথে যাচ্ছিলাম, এখন ট্রেনে উঠেও পড়েছি। আর ট্রেনে দেখো যাবার সময় সিট পাইনি, আর সিট পেলেও কিন্তু কেউ বসিনি, যেহেতু শেষ দিন একটু আনন্দ করতে করতেই যাচ্ছিলাম। আর আমি এখন ভিডিও করছি, আর এই যে হাই করছি জয়শ্রীকে, বললাম তুই কি মিয়মরে অ্যাড দিচ্ছিস, তো এইভাবেই আর কি যাচ্ছিলাম। আর সবাই স্টিল দাঁড়িয়ে রয়ে গেছে, পেছনেগুলো ভাবছে হয়তো আমি ছবি তুলছি, সে কারণে আর কি দাঁড়িয়ে আছে। তারপর কিছুক্ষণ পর বলছে তুই ভিডিও করছিস, আমরা এতক্ষণ ধরে পোজ দিয়ে দাঁড়িয়ে আছি। তো যাই হোক এইগুলো না খুব মজা লাগে, অনেক সময় ভিডিও করতে শুরু করি বাট কেউ বুঝতেই পারে না, সবাই ভাবে হয়তো ছবি তুলছিলাম। তো চলো আমি তো এক্ষুনি নেমে পড়বো। দাঁড়া ঘর আসছি, বড় ভাই আসছি, একা আসছি। গাইজ আমরা 5টা স্টেশনে নেমে গেছি, আর দেখো আমার ফ্রেন্ড রিয়া এই যে এখন ফুল তুলছে, বলছে আজকে ওর বর আসবে, বরকে ফুল দেবে নাকি রিয়া? আরে ও কি সুন্দর তোলাটা বানাচ্ছে দেখো, ওরে বাস। আরে আরো কটা তোলো। কেন তোমার বরের জন্য? না আমারটা তো আসবে না, তুমি বলে তোমারটা আসবে।
আজকে হাওয়াটা গায়ে একটু বেশিই লাগছে, এক্সামটা শেষ না, মনে হচ্ছে যেন পুরো আকাশ উড়ছে। এই তো আকাশ উড়াচ্ছে আমাদেরকে, এই ভাইয়ের নামও আকাশ। তো বন্ধুরা, এই ফ্রেন্ডটার সাথে আমি এখন পাঁচরা স্টেশন থেকে পাঁচরা মোড় পর্যন্ত যাচ্ছি, আর রিয়াও আছে আমাদের সাথে। রিয়া তো একদম বাড়ি চলে যাবে ওর সাথে, আমি তো মানে পাঁচরা মোড়ে নেমে যাব। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে রিয়ার বরের জন্য তোলা ফুল দিয়ে আজকে ব্লগটা শেষ করলাম। চলো দেখা হবে নেক্সট ব্লগে, টাটা, বাই বাই।